আত্মহত্যাকারী ব্যক্তি, আপনারা বলবেন, আমি বলবো, আপনারা জবাব দিবেন। যদি ঈমান না থাকে তাহলে তার ঠিকানাটার বাংলাটা যে কি? জাহান্নামী না। আমি একটা বাংলা জানতে চাই, কি? জাহান্নামী তো হবেই। আত্মহত্যাকারী যেমনি মরুক, ঈমান নিয়ে মরলেও জাহান্নামী, ঈমান হারা মরলেও জাহান্নামী। আত্মহত্যাকারী ঈমান নিয়ে মরলেও জাহান্নামী, ঈমান সারা মরলেও জাহান্নামী। বলেন তো, ঈমান সারা মরলে আর ঈমান সহ মরলে দীর্ঘস্থায়ী, জাহান্নামে যেতেই হবে দীর্ঘস্থায়ী। হ্যাঁ, তাহলে ঈমান নিয়ে মরলে দীর্ঘস্থায়ী, ঈমান ছাড়া মরলে চিরস্থায়ী। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। শিরোনাম নাম্বার 5, আত্মহত্যা মানুষ করে ডিপ্রেশন থেকে, হতাশা থেকে। হ্যাঁ, হতাশা থেকে আত্মহত্যা করে। আপনার বন্ধুদের মধ্যে যদি এরকম কেউ হতাশ থেকে থাকে, ঋণের জন্য হতাশ, কেউ হয়তো বা কোনো কারণে হতাশ, কেউ হয়তো আপনার মেয়েলি কোনো ব্যাপারে হতাশ, আপনার একজনে এক মেয়ের সাথে প্রেম করে ছেঁকা খাইছে, এখন সে মারা যাবে। আপনি কি পাগল নাকি? আপনি মারা যাবেন কেন? আপনার এই জীবনের দাম কাবা শরীফের চেয়ে বেশি, আর আপনি মারা যাইতে চান? আরে এটা কেমন কথা? রিডিকিউলাস ম্যাটার, তা হাস্যকর ব্যাপার। মারা যাওয়া যাবে না, নিজের জীবনকে নষ্ট করা যাবে না। এই ব্যাপারে তাদেরকে মৌলিক 4টা সাজেশন দিবেন। বলেন, যারা হতাশাগ্রস্ত, আমাদের মধ্যে আপনাদের মধ্যে যারাই হতাশাগ্রস্ত, মৌলিক কয়টা আমল? 4টা। 1 নাম্বার, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা। জোরে বলেন, কি করা? সূরা রদ আয়াত নাম্বার 28 আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়। আলা শোনো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে হতাশাগ্রস্ত অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দেয় কে? আপনার মনে অনেক টেনশন, মসজিদের এক কোনায় নামাজের পরে বসে যান, বসার পর আস্তে আস্তে পড়া শুরু করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা যা পারেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পেরেশানি রোগের 1 নাম্বার ঔষধের নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পেরেশানি যাদের, এই রোগের কোনো ওষুধ নাই, এটাই ওষুধ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক হাদিস আসছে ইস্তেগফার পড়া, মিন কুল্লি হাম্মিন ফারাজা, আস্তাগফিরুল্লাহ যারা বেশি বেশি পড়বে, আল্লাহ তাদেরকে সমস্ত প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করবেন। তাহলে জিকির করা, কি করা? জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকিরের নাম হলো তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কি করা? সবাই বলেন, কি করা? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন আপনি পড়েন, বুঝে পড়েন, না বুঝে পড়েন, প্রতি অক্ষরে আপনি 10টা নেকি পেয়ে যাবেন। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসে নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যে কোরআন শিখে অন্যকে শিখায় সে দুনিয়ার শ্রেষ্ঠ, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, কি পড়ে? ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার আমল নামায় সাথে সাথে আল্লাহ 10টা নেকি লিখে দেয়। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম পুরাটা মিলা একটা অক্ষর। নবী বলেন, আলিফুন হরফুন, আলিফ একটা অক্ষর, লামুন হরফুন, লাম একটা অক্ষর, মিমুন হরফুন, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম আপনি পড়লেন, সাথে সাথে আপনার আমল নামায় 30টা সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। আলিফ লাম মিমের অর্থ কি কে জানে? আল্লাহ। তো সূরা বাকারার শুরু যখন পড়বেন আলিফ লাম মিম, অর্থ কে জানে? তাহলে আমাদের সব শুরু হবে জালিকাল কিতাব থেকে। কি বলেন? তো আলিফ লাম মিমের তো অর্থ নাই, তো সব হবে কেমনে? বুঝে নেই। আলিফ লাম মিমের অর্থ আছে, তো এটা বললে সব হবে কেন? তাহলে কি বোঝা যায়? কোরআনের অক্ষরের অর্থ থাক না থাক, করলেই সব। সূরা আল ইমরানের শুরুতে আলিফ লাম মিম, কি অর্থ? নাই। তাহা, কি অর্থ? কাফ হা ইয়া আইন সাদ, কফ হা মিম আইন সিন কফ, কি অর্থ? অসংখ্য অগণিত অক্ষর আছে কোরআন শরীফে, যেগুলো অর্থ নাই, পড়লেই সাথে সাথে 1 অক্ষরে 10টা সওয়াব। হতাশা থেকে বাঁচার 1 নাম্বার উপায় জিকির করা। আপনাদের মাঝে যদি কেউ কোরআন তেলাওয়াত করতে, হুজুর ভালো লাগে না, পড়তে পারি না, এলাকার কোনো হেফজোখানা মাদ্রাসায় যান, যাওয়ার পর বাচ্চারা বৈশা বৈশা কোরআন পড়ে, আপনি বৈশা থাকেন, ওখানে গিয়ে আধা ঘন্টা বৈশা থাকেন, দেখবেন আপনার মন আস্তে ধীরে ভালো হয়ে যাইতেছে। 2 নাম্বার দোয়া করা। কি করা? দোয়া করা।
দলিল সূরা গাফির আয়াত নাম্বার 60, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহর ওয়াদা আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। আজকে থেকে যতবার আল্লাহর দরবারে হাত উঠাইবেন মনে মনে এই নিয়ত করবেন, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতেছি। আল্লাহ বলেন আস্তাজিব লাকুম, আমি আল্লাহর ওয়াদা, আমি তোমার ডাকে সাড়া দিব। তাহলে দোয়া করব, আল্লাহ বলবো, সাথে সাথে বলেন আমাদের এই দোয়ায় সাড়া দিয়ে দেখে, এই বিশ্বাসের সাথে দোয়া করবেন যে আল্লাহ শুনে, আমারে দেখতেছে, আল্লাহ আমার কথা শুনে। তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিস, নবীজি বলেন দাওয়াতু জিন্নুন ইজ দাআ ওয়া হুয়া ফি বাতনিল হুত, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাইকা যখন দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পারেন সবাই? এই দোয়াটা ইউনূস নবী করলেন মাছের পেটের মধ্যে থাইকা। আল্লাহ নবী বলেন লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন, কোন মুসলমান যদি এই দোয়া করে আল্লাহর কাছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হতাশাগ্রস্ত ব্যক্তি যদি আল্লাহর কাছে এই দোয়া করে, আল্লাহ নবী বলেন ইল্লা ইস্তাজাবাল্লাহু লা, আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নেন। হ্যাঁ, আল্লাহ দোয়া কবুল করেন। হাদিসের মধ্যে আসছে আমি আপনি যত দোয়া করি সব আল্লাহ কবুল করে। আমার আপনার যদি ভালো দেখে আল্লাহ দুনিয়াতে এটা দিয়ে দেয়, আর যদি দেখে না আমার আপনার জন্য এটা অকল্যাণ, তাহলে দুনিয়াতে এটা দেয় না, আখিরাতে এই দোয়াগুলা আল্লাহ হেফাজত করে। দোয়াগুলা বিশাল একটা সেভ হবে, একটা জমা হবে। এই জমা দোয়াগুলা দিয়ে আল্লাহ আমাকে আপনাকে অনেক আগে জান্নাত দান করবে। ওই ব্যক্তি বলবে আল্লাহ এত আগে আমার জান্নাত দিলেন, আল্লাহ বলবে দুনিয়াতে ওই দোয়াগুলা কবুল করি নাই, এইগুলার বিনিময়ে তোমাকে জান্নাত দান করলাম। ওই ব্যক্তি তখন বলবে হায় হায়, দুনিয়াতে যদি আমার ওই দোয়াগুলা কবুল না হইতো তো আরো আগে আমি জান্নাত যেতাম। তাহলে দোয়া যতবার করব ততবার কবুল করে নেয় কে? এই বিশ্বাস আমাদের দেখা। 2 নাম্বার দোয়া করা। আরেকটা দোয়া বুখারী শরীফের মধ্যে আসছে, এই দোয়াটা আমরা করতে পারি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান। বাংলাটা হলো আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই পেরেশানি থেকে, ওয়াল হাজান হতাশা থেকে আপনার কাছে পানাহ চাই। দেখেন আমাদের দেশে যারা আত্মহত্যা করে তারা কয় হতাশা থেকে, পেরেশানি থেকে, ঋণের পেরেশানি থেকে আত্মহত্যা করে। আল্লাহ নবী তো দোয়া শিখাই দিছে, আল্লাহর কাছে বলা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম ওয়াল হাজান, আল্লাহ পেরেশানি এবং হতাশা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়াল আজজি ওয়াল কাসাল, অক্ষমতা এবং অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়াল বুখলি ওয়াল জুবনি, কৃপণতা এবং ভীরুতা থেকে, কাপুরুষতা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়া দলাইদ দাইনি বা গালাবাতিদ দাইন, ঋণের বোঝা থেকে আপনার কাছে পানাহ চাই। তাহলে ঋণ, আমাদের ঋণের বোঝা, এটা যেন আমাদের না থাকে। এই ঋণের বোঝা থেকে পানাহ চাওয়া আমাদেরকে আমাদের নবীজি শিখাই দিয়েছেন। তা আল্লাহর কাছে আমরা ঋণের বোঝা থেকে আমরা পানাহ চাইবো, আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার ধৈর্য। যারা হতাশাগ্রস্ত পেরেশানির মধ্যে আছে তাদেরকে বলবেন ধৈর্য ধারণ করতে। দলিল মুসলিম শরীফের 7390 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজাবান লিআমরিল মুমিন, মুমিনের জীবনটা বড় আশ্চর্য। ইন্না আমরাহু কুল্লাহু খাইর, মুমিনের পুরা জীবনটা কল্যাণকর। মুমিনের জীবন কেন কল্যাণকর? নবী বলেন ইন আসাবাতহু সাররা শাকারা, মুমিন যদি কোনো নিয়ামত পেয়ে যায় মুমিন বলে আলহামদুলিল্লাহ। বলেন মুমিন নিয়ামত পাইলে কি বলে? ফাকানা খায়রাল্লাহ, মুমিন যখন বলে আলহামদুলিল্লাহ শুকর আদায় করে, এটাও মুমিনের জন্য কল্যাণ নাকি অকল্যাণ? মুমিন যখন শুকরিয়া আদায় করে এটাও তার জন্য কল্যাণ। ওয়াইন আসাবাতহু দাররা, মুমিনের যখন কোনো বিপদ আসে সবারা, মুমিন ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণ। তাহলে মুমিন যখন শুকরিয়া আদায় করে এটাও তার জন্য কল্যাণ, মুমিন যখন ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাদের বিপদ আসার পর যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মানে কি কেউ মারা গেছে এটাই নাকি? খালি মারা গেলেই বিপদ? আপনার যত বিপদগ্রস্ততা আছে ওখানে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা করলে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদে পড়ে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 1 নাম্বার সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এত পরিমাণ পুরস্কার, দয়া
এটা কার জন্য? যারা বিপদে ধৈর্য ধারণ করবে। তাহলে বিপদে আমরা ধৈর্য ধারণ করে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিতে সবাই রাজি আছি না নাই? তাহলে মুমিন যখন হতাশাগ্রস্ত হয় 3 নাম্বার সবক তাকে দেওয়া, মুমিন যেন ধৈর্য ধারণ করে। 4 নাম্বার মুমিনকে এই সবক দেওয়া আর রজা, মুমিন যেন নেক আশা করে, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখে। কি আশা করে? ভালো ধারণা। দলিল বুখারী শরীফের ৭,৪০৫ নাম্বার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন। হাদিসে কুদসি হলো কথাটা আল্লাহর আমাদের নবীর মুখ দিয়ে বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলেন যে আল্লাহ বলেন, কি বলেন? আনা ইনদা জন্নি আব্দি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতি তেমন। সুবহানাল্লাহ। আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতি তেমন। ইজা যাকারানি ওয়া আনা মাআহু ইজা যাকারানি, আমার বান্দা আমাকে যখন স্মরণ করে আমি তার সাথেই থাকি। এবার কি কয় আল্লাহ দেখেন, ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, আমার বান্দা যদি আমার কাছে 1 বিগত পরিমাণ অগ্রসর হয়, জোরে বলেন কয় বিগত? তাকাররাবতু ইলাইহি জিরাআ, আমি আল্লাহ তার দিকে 1 হাত পরিমাণ রহমত নিয়ে অগ্রসর হয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআ, আমার বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ ক্ষমার জন্য অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ অগ্রসর